নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের আমাদের খুব একটা পুরনো হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারেন, বা পুরনো রেসিপি, খুবই একটা মিষ্টি রেসিপি আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে বালুশাই। আমি যখন করেছি তখন আমি জানতাম না যে বালুশাই করা এত সোজা আর এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুস্বাদু হয়। প্রথমে আমি দেখুন 1 কাপ ময়দা নিয়েছি। মাপটা ঠিক রাখবেন সবসময়। 1 কাপ ময়দার সাথে 1/4 কাপ ঘিটা কিন্তু ভালো করে নেবেন। ঘিতে কঞ্জুসি করবেন না, তাহলে কিন্তু বালুশাই টেস্ট হবে না। আর হচ্ছে 1 টিস্পুন, তাও পুরো উঁচু করে নেবেন না, প্লেন করে বেকিং পাউডার নিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখবো। মেখে পুরো ময়াম যেটা দিই, ময়ামটা খুব বেশি করে একটু ময়াম দিতে হবে, আর ঘিয়ের ময়াম দেবেন। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি যখন কোনো জিনিস করবেন তখন অল্প অল্প করে অবশ্য করেই নুন দেবেন। এবার ভালো করে মেখে নিয়ে কী করেছি বলুন তো, যে দেখবেন ময়ামটা এত ভালো করে দেবেন, বুঝতেই পারবেন যে এটা পুরো খাস্তা হবে। না হলে কিন্তু ভালো করে যদি ময়াম না দেন তাহলে কিন্তু খাস্তা হবে না। ঘি দেওয়ার সময় বারবার করে বলছি, কোনো কঞ্জুসি করলেই এটা কিন্তু আর ভালো হবে না। আমি একদমই অল্প বানিয়েছিলাম, কেন আর তারপরে অল্প কিন্তু বানিয়ে একটা জিনিস হয়েছে, অল্প বানিয়ে দেখলাম যে এত ভালো খেতে হয়েছে, আমি আবার নেক্সট টাইম সকালবেলা বানিয়েছিলাম, রাত্রিবেলা আবার নেক্সট টাইম বানালাম। কেননা ওই সকালবেলায় যে 8-9টা বানিয়েছি সব খাওয়া হয়ে গেল 1 সেকেন্ডে। এরপরে আমি হালকা হালকা জল দিয়ে একটা ডো মেখে নেব। আর খুব নরমও করবেন না আর শক্ত করবেন না। শুধু ডোটা কিন্তু আমরা পুরো প্লেন ডো, যেমন লুচি করার জন্য ডো করি অমনি না, খালি একটা ময়দাগুলোকে জড়ো করে রেখে দেবেন, একটা মণ্ড তৈরি করে রাখবেন। এখানে কিন্তু যদি আপনি প্লেন ডো করেন তাহলে কিন্তু আপনার বালুশাই সেই যে স্তর একটা আছে ওইটা আসবে না। দেখুন কত সুন্দর, যখন হবে তখন দেখতে পারবেন, আমি দেখাবো ভেঙে। দেখুন আমি কেমন করে মাখছি, এমনি করেই মাখবেন, কেননা এটাকে প্লেন করে একদমই মাখবেন না, তাহলে কিন্তু যে বালুশাই যখন খাবেন দেখবেন বালুশাইয়ের একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা কিন্তু আসবে না। শুধু এমনি করে একটা মণ্ড করে রেখে দেবেন, কিছুক্ষণে চাপা দিয়ে রেখে দেবেন। এদিকে ততক্ষণে আপনাদের শিরাটাও বানাতে হবে বালুশাইয়ের জন্য, যে রসটা বানাবে, যেটার মধ্যে বালুশাইটা আমি ডিপ করব। তার জন্য আমি প্রথমে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা বেশি বালুশাই যখন বানাবেন বেশি নিয়ে নেবেন, চিনি নিয়ে নেবেন। আমি 1 কাপ চিনি আর 1/2 কাপ জল নিয়েছি। নিয়ে বালুশাই বলছি, রসটাকে তৈরি করব। রসটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, আবার ওই 1 তার 2 তার বালাও হবে না, একটু চিপচিপা রস করতে হবে বালুশাইয়ের গায়ে লাগার জন্য। তা রসটা করার জন্য এর মধ্যে আমি একটুখানি কালার দিয়েছি। কালার হলে সুন্দর, বালুশাইটার মধ্যে ভালো কালার আসবে। আর কি যেন একটুখানি কেশর দিয়ে দিয়েছিলাম, আর একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে কি হবে বলুন তো, তাহলে চিনিটা না ক্রিস্টালাইজ হবে না। কেন, অনেক দিন যদি আপনি অনেক সময় রসের জিনিস করলে কী হবে, কিন্তু 2-3 দিন যদি রেখে দেন না, চিনিগুলো দেবেন গায়ের মধ্যে আটকে যায়, হয়ে যায়, ওই জিনিসটা হবে না যদি আপনি করে রেখে রসের মধ্যে লেবু দেন। এরপরে ওই বালুশাইয়ের ডোটাকে নিয়ে দেখুন ঠিক এমনি করে করবেন। অনেকগুলো এরকম বারবার করে ছিঁড়ে একটার উপরে একটা লাগাবেন, একটার উপরে একটা লাগাবেন, এমনি করে এই পদ্ধতিটা করবেন, তাহলে লেয়ারগুলো আপনার আসবে। আমি দেখুন যেভাবে করছি ঠিক ওইভাবেই করবেন। হ্যাঁ,
এমন হাত দিয়ে সব কাজ হবে, কোনো বেলনি চাকি কিছুর দরকার নেই। আর এরকম তারপরে আস্তে আস্তে ছুরি দিয়ে কাটবেন। কাটলে দেখতে পারবেন এমনি, ওই দেখুন কী সুন্দর বালু, এর এখনই লেয়ার লেয়ার চলে এসছে, এইভাবেই লেয়ার চলে আসবে। এইভাবে হাত দিয়ে চেপে 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 এই পদ্ধতিতে আপনারা 4-5 বার করবেন। 4 বার, 5 বার, 6 বার, যখন খুশি, যতক্ষণ খুশি করতে মানে বেশি অতক্ষণ খুশি না, মানে অনেকবার করলে কী হবে, লেয়ারটা আসবে, ভালো আসবে। এভাবে করে হাত দিয়ে চেপে চেপে তারপরে আমি আস্তে আস্তে এরকম চাকু দিয়ে কেটে নেব। কেটে কতগুলো মানে লেচি কেটে নেব। এখনই দেখুন ওর ভেতরে ছোটো ছোটো লেয়ার রয়েছে। আর লেচিগুলো কেটে তারপরে যেমন আপনি গোল গোল ডোনাটে, আমরা যেমন বালুশাহির শেপ হয়, গোল 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 করে কেটে ডোনাটের মতো শেপ দেব। আমি ছোটো ছোটোই বানিয়েছিলাম, বেশি বড় বড় বানানোর দরকার নেই। কিন্তু আমি এখন যেটা বানাচ্ছি তখন এরকম, কিন্তু আমি পরে যখন রাত্রিবেলা বানিয়েছিলাম না, অনেক বড় বড় করে তাড়াহুড়ো করে বড় বড় করে বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এই যে এই জিনিসটা করবেন, না গোল গোল ফুটো ফুটো করবেন, কেননা মাঝখানটা গোল ফুটো করলে না ভেতরটা ভালো করে ভাজা হবে। এইভাবে সবকটা বালুশাহি আমি তৈরি করে নেব। ছোট ছোট করে করলেও দেখবেন যখন ভাজবেন, কেন এটা খুব ময়াম দেওয়া তো, যখন আমি তেলে দেব না দেখবেন সুন্দর একটা, মানে বেশ বড় বড়, দেখুন ছোট ছোট হয়েছে কিন্তু তেলে দেওয়ার পর দেখবেন খুব বড় বড় পিস হয়ে যাবে, মানে বেশ ফুলে উঠবে। আর খুব অল্প তেলে মানে আঁচে ভাজতে হবে, কিন্তু একদম কখনো বেশি আঁচে ভাজবেন না, বেশিক্ষণ টাইম লাগবে একটু ভাজতে, 10 মিনিট 15 মিনিট টাইম লাগবে, ধীরে একদম। তাহলে কী হবে, ভেতর পর্যন্ত ভাজা হবে আর খুব খাস্তা হবে। এই যে দেখেছেন কেমন একটা ভাঙাচোরা শেপ হয়ে গেছে, এরকমই কিন্তু হবে। আর ভাববেন না যে এটা খুব বাজে দেখতে হয়ে গেল, এরমই থাকে দেখবেন দোকানে বালুশাহিগুলো। বালুশাহি কখনো প্লেন একদম থাকে না, আর এরকম থাকলেই বেশি টেস্ট হবে ভাববেন, কেন সুন্দরভাবে রসটা না কিছুক্ষণ আপনি রসে 5 মিনিট রাখবেন, তাতে সুন্দরভাবে হয়ে যায়। এখানে বলে থাকি, বুলবুলস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বুলবুলস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন, কমেন্ট করে দিন। আপনাদের আমি অনেক ভালো ভালো রেসিপি দেখাতে চাই। আর আরও আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তো আমি দেখাবো, আপনারা একবার বললেই হবে। এভাবে আমি রসের মধ্যে চিবিয়ে দিলাম। রসটা দেখবেন অবশ্যই যেন গরম থাকে, ঠান্ডা রস না, অল্প গরম রসেই দেবেন, তাহলে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি রসটা আগে করে নেন, করে নেওয়ার পর যদি দেখুন ঠান্ডা হয়ে গেছে, তাহলে কি করবেন, একটু গরম করে নেবেন, গরম করে রসের মধ্যে গরম গরম বালুশাহি গরম গরম রসের মধ্যে ঢেলে দেবেন, তাহলেই দেবেন 5 মিনিটের মধ্যে আপনাদের বালুশাহি তৈরি হয়ে যাবে। যেহেতু ময়দার খুব তাড়াতাড়ি রস টেনে নেয়। দেখুন সুন্দর একটা কালারও চলে এসছে, আর মানে দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। আমি একটা আপনাদের বালুশাহি ভেঙে দেখাবো, দেখবেন কত সুন্দর, মানে একটা ভেতরে রসালো জিনিস একটা হয়ে গেছে। আমি যদিও বেশিক্ষণ রাখিনি, তবুও দেখুন ঠিক আছে, নরম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন কি না, ভেতরটা দেখুন রসালো হয়ে গেছে, আর ওপরটা কিন্তু খাস্তা, দারুণ হয়েছিল খেতে। এবার সব কটা রেখে ওপর দিয়ে আপনি সিলভার ফয়েল, সব অনেকে দেখতে সুন্দর লাগে বলে দেয়, তার উপর আপনি একটু পেস্তা কুচি দিতে পারেন, দেখতে সুন্দর লাগার জন্য, খাওয়ার তো কিছু না। আমি একটু পেস্তা ছিল, পেস্তা একটুখানি গুঁড়ো করে ওটার ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছিলাম।
আর এই দিওয়ালিতে আপনারা এই মিঠাই বানিয়ে নিন ঘরে, খুবই সোজা আর খেতেও সুস্বাদু, সেহেতু আর থাকেও অনেক দিন। দিওয়ালির সময় বানালে এই জিনিসটা আমি বলছি একবার বানিয়ে দেখুন, ঘরের সবাই, বাচ্চা থেকে বড় থেকে সবাই খুব আনন্দে খাবে। চলুন তাহলে আজ আসি, টাটা।